নবীজির জমানায় মদিনা শরীফের মধ্যে টানা 6 দিন যাবৎ বৃষ্টি, কোনোভাবে বৃষ্টি বন্ধ হচ্ছে না। আমি আপনাদেরকে এটা বুখারী শরীফের হাদিস বলছি, বৃষ্টি কোনোভাবেই বন্ধ হচ্ছে না। সাহাবী হযরত সাইয়্যিদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, টানা 6টা দিন আমরা সূর্যের কোনো মুখ দেখছি না, আমাদের ধন সম্পদগুলো তো একদম নষ্ট হওয়ার পথে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে এই যে বৃষ্টি দিচ্ছেন এই বৃষ্টি যেন আল্লাহ উঠিয়ে নেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুই হাতকে উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করলেন। কি দোয়া করলেন এই দোয়াটা আপনারা প্রত্যেকেই জেনে রাখবেন। এবং আজকে আমাদের বাংলাদেশ বন্যায় এফেক্টেড হয়ে আছে, ফ্লাড এফেক্টেড হয়ে আছে গোটা বাংলাদেশ। তো এই বন্যা, এই যে অতিবৃষ্টি, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই দোয়াটা পরে ট্রাই করবেন। আমি আপনাদেরকে দোয়াটা বলছি, এটা বুখারী শরীফের মধ্যে এই দোয়াটা এসেছে। আপনারা প্রত্যেকেই এই দোয়াটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দু হাত উঁচু করে আল্লাহর দরবারে এই বলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামে ওয়াদ-দিরাবে ওয়া বুতুনিল আউদিয়াতে ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ, আমাদের আশেপাশে বৃষ্টি দিন, আমাদের উপরে নয়। হে আল্লাহ, পাহাড়ে, টিলায়, খাল নালা এবং গাছ উদ্ভিদের গজানো স্থানগুলোতে বৃষ্টি দেন, আল্লাহ আমাদের উপর বৃষ্টি দিয়েন না। তো অতি বৃষ্টি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুক। এবং বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, একদিকে বন্যা অন্যদিকে বৃষ্টি, আল্লাহ যেন এই পরীক্ষা থেকে আমাদেরকে রেহাই দান করে, আমরা যেন আমাদের ধৈর্যের সবটুকু দিয়ে এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুক। আমিন।